তারাফা রাব্বাহু, যে তার নিজেকে চিনছে সে তার রবকে চিনছে। তুমি তো পীর মুর্শিদের দরবারে গেছো, তুমি নিজের চিনবা কি দিয়ে? তুমি তো খালি সম্পদ চিনছ, কেমনে কারে ঠগাইবা, কেমনে কারে নিচে নিবা, আর কেমনে তুমি মারহাবা করবা, হামসে বেটা কোন নাই। এটার মধ্যে কোনো জিন্দগি নাই, এটার মধ্যে কোনো শান্তি নাই। এই জন্য পৃথিবীর মধ্যে 150 কোটি 200 কোটি মানুষ এবং 950 কোটি মানুষের মধ্যে দোয়া করেও ফিলিস্তিনরে কিচ্ছু করতে পারে নাই, কারণ এদের দোয়া কবুল হয় না। পাগলে ভিক্ষুকে দোয়া করে, আল্লাহ তুমি ওরা এটা দিও সেটা দিও। লোকে জিজ্ঞেস করে যে তুমি যে আমার জন্য অত দোয়া করছো, যে তুমি ভিক্ষা করছো কেন? তাহলে তুমি যে ভিক্ষা করছো, তোমার দোয়া কবুল হওয়ার জন্য দোয়ার শর্ত হইলো, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একদিন 2 দিন 350 বছর দোয়া করছে, কিন্তু আল্লাহ শুনলো না। কিন্তু নবী তখন শুনছে, যখন পাঞ্জাতনের নাম লইলো, মা ফাতেমার নাম লইলো, ইমাম হাসান হুসাইনের নাম লইলো, শেরে খোদা মুশকিল কুসারি কালাম আল্লাহ ওয়াজহুর নাম লইলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লইলো, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই পাঞ্জাতনকে স্মরণ করাই দিয়ে আল্লাহ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে মুক্ত করে দিলেন, শান্তির ব্যবস্থা করে দিলেন। সুতরাং আহলে বায়াত মানেন না, পাক পাঞ্জাতন মানেন না, ওলিয়া উল্লাহ মানেন না, নামাজ রোজা বলেছেন 52 বছর বয়সে নবীজি নামাজ পড়ছেন, সেই নামাজ নিয়ে তুমি মরতাছ। নবীজির উপরে কোন নামাজ ফরজ? আগে যে সমস্ত নবী ছিল 5 জন নবীর 5 ওয়াক্ত নামাজ।